নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বিষয়ে প্রথম অধ্যায়ের বিপরীত ফাংশন সম্পর্কে ব্যাখ্যা করতে থাকব। বিপরীত ফাংশন। f such that a to b, b হলো a to b একটি সার্বিক এবং একক ফাংশন। আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে কিন্তু দেখেছিলাম যে একক এবং সার্বিক ফাংশন সম্পর্কে কিন্তু জেনেছি। একক সার্বিক এবং একক ফাংশন। যদি g such that b to a, যদি একটি ফাংশন g such that b to a বর্ণিত হয় তবে b belongs to b এর জন্য g of b equal to a যদি এবং কেবল যদি f of a equal b হয়। শিক্ষার্থীবৃন্দ, তাহলে f such that a to b একটি সার্বিক এবং একক ফাংশন। যদি g such that b to a বর্ণিত হয়, একটি ফাংশন বর্ণিত হয়, তবে b belongs to b এর জন্য, অর্থাৎ b হচ্ছে এই ছোট হাতের b হচ্ছে বড় হাতের b এর সদস্য, এর জন্য g of b equal to a হয়। অর্থাৎ আমরা এই g ফাংশনে আমরা যদি এই b উপাদান বসাই, b হচ্ছে কি এই অর্থাৎ ডোমেন বসাই, তাহলে আমরা পাবো কি এ পাচ্ছি, কিন্তু ছোট হাতের এ পাচ্ছি। যদি এবং কেবল যদি f of a equal to আবার b হয়, অর্থাৎ আমরা যদি আবার এই ফাংশনে যদি আমরা এ বসাই, এ হচ্ছে এই ডোমেন, এ ফাংশনের ডোমেন যদি বসাই, তাহলে আমরা বি পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জি ফাংশনের রেঞ্জ হচ্ছে এ ফাংশনের ডোমেন, আবার এই ফাংশনের রেঞ্জ হচ্ছে জি ফাংশনের কিন্তু ডোমেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ ফাংশনের যে ডোমেন হচ্ছে জি ফাংশনের রেঞ্জ, আবার এ ফাংশনের রেঞ্জ হচ্ছে জি ফাংশনের ডোমেন, অর্থাৎ একটি অপরটির বিপরীত। কিন্তু এই জন্য তাই জি কে এ ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়। এ ফাংশনের বিপরীত ফাংশন বলা হয়। তাহলে আমরা লিখতে পারি এরকম ভাবে যে g equal to f ইনভার্স, অর্থাৎ f ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স, g equal to f ইনভার্স। একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3 4, বি একটা সেটের উপাদান হচ্ছে 5 6 7 8। ফাংশনটি কিন্তু এক এবং সার্বিক। এখানে এ ফাংশনের ডোমেন হচ্ছে এ সেটের উপাদানগুলো, এবং বি ফাংশনের এবং এ ফাংশনের রেঞ্জ হচ্ছে বি সেটের উপাদানগুলো।
জি ফাংশনটি আমরা দেখতে পাচ্ছি জি ফাংশনের ক্ষেত্রে তার উল্টোটা কিন্তু, অর্থাৎ 5 6 7 8 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে এফ ফাংশনের রেঞ্জ হচ্ছে জি ফাংশনের ডোমেন, আবার এফ ফাংশনের ডোমেন হচ্ছে জি ফাংশনের রেঞ্জ। এই জন্য জি ফাংশনটি হচ্ছে এফ ফাংশনের বিপরীত ফাংশন, কিন্তু বিপরীত ফাংশন। কিংবা আমরা যদি এফ ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করতে চাই, যে ফাংশনে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব, তাহলে এখানে এফ ফাংশনের যদি আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে চাই, এফ ফাংশনের বিপরীত ফাংশন যদি নির্ণয় করতে চাই, তাহলে এফ ফাংশনের রেঞ্জ হবে এফ ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন, এফ ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন, অর্থাৎ এফ ইনভার্সের ডোমেন হবে যে ডোমেন সমান হচ্ছে 5 6 7 8। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এফ ফাংশনের রেঞ্জের কিন্তু প্রত্যেকটি সদস্যেরই কিন্তু কোনো না কোনো এসিডের কোনো না কোনো উপাদানে প্রতিবিম্ব, এই জন্য ডোমেন হচ্ছে। আর এই এফ ইনভার্স ফাংশনের রেঞ্জ হচ্ছে যে এফ ফাংশনের ডোমেন, অর্থাৎ এখানে এইগুলো ডোমেন হচ্ছে, এই দেখেন 5 6 7 8, এই প্রত্যেকটি উপাদানে কিন্তু প্রতিবিম্ব আছে, সেটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু অঙ্ক সলভ করব। If such that real number to real number f of x equal to 4x plus 5, ফাংশনটি বিপরীত ফাংশন কিনা যদি বিপরীত ফাংশন হয়, তবে তা নির্ণয় করো। যদি আমরা একটা ফাংশন বিপরীত ফাংশন হওয়ার আগে চেক করে নিতে হবে যে ফাংশনটি একক এবং সার্বিক কিনা। যদি একক এবং সার্বিক হয় তাহলে ফাংশনটি বিপরীত ফাংশন যোগ্য। তাহলে আমরা লিখতে পারি যে ধরি একে দেখবে একক কিনা, একক কিনা। ধরি a1, a2 belongs to dome f, অর্থাৎ তাহলে আমরা লিখতে পারি যে f of a1 equal to হচ্ছে x এর পরিবর্তে a1 বসাচ্ছি 4a1 plus 5, f of a2 equal to হচ্ছে 4a2 plus 5, অতএব f of a1 equal f of a2 বা 4a1 plus 5 equal to 4a2 plus 5 বা 4a1 equal to, আমরা পক্ষান্তর করতেছি 4a2 plus 5, এই প্লাস 5 সমান চিহ্নে বাম পাশে যে প্লাস 5টি আছে আমরা সেটা ডান পাশে নিয়ে আসতেছি -5 বা 4a1 equal to 4a2।
এবার আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 4 দ্বারা ভাগ করলে কি a1 = a2 হয়। তাহলে আমরা জানি f of a1 = f of a2 হলে a1 = a2 হবে। তাহলে ফাংশনটি হবে 1 অতএব f of x ফাংশনটি f of x ফাংশনটি 1 ফাংশন। f of x ফাংশনটি 1 ফাংশন। এবার এই ফাংশনটি সার্বিক কিনা সেটা আমরা দেখব। যে ধরি y equal f of x, অতএব y equal to 4x plus 5 বা 4x plus 5 আমরা সাইড চেঞ্জ করছি। বা 4x equal y minus 5, অতএব x equal to y minus 5/4। এইখানে আমরা যে y কি যে কোনো বাস্তব মানের জন্য কি সংজ্ঞায়িত কিনা আমরা দেখব। হ্যাঁ, y পরিবর্তে আমরা যে কোনো বাস্তব সংখ্যা বসালে কিন্তু সংজ্ঞায়িত। যেমন আমরা যদি y পরিবর্তিত 1 বসাই তাহলে 1 বসালে আসে -4/4, -1 আসে। যদি আমরা -1 বসাই তাহলে -6/4 আসে কিন্তু। অর্থাৎ আমরা y এর যে কোনো বাস্তব মানের জন্য y এর যে কোনো বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত। y এর যে কোনো বাস্তব মানের জন্য x সংজ্ঞায়িত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে y এর যে কোনো সদস্য হচ্ছে x এর কোনো না কোনো সদস্যের প্রতিবিম্ব। আমাদের কোডোমেন ছিল কিন্তু আমাদের রিয়েল নাম্বার, আর ওয়াই পরিবর্তে আমরা কিন্তু সব রিয়েল নাম্বার বসাতে পারতেছি। তাহলে এখানে কিন্তু কোডোমেন আর রেঞ্জ সমান কিন্তু কোডোমেন সমান রেঞ্জ। অতএব f of x ফাংশনটি সার্বিক। তাহলে আমরা জানি একটা ফাংশন যদি একক এবং সার্বিক ফাংশন হয় ওই ফাংশনটি কিন্তু বিপরীত ফাংশন যোগ্য। অতএব f of x ফাংশনটি বিপরীত ফাংশন যোগ্য। বিপরীত ফাংশন নির্ণয়। আমরা কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করব সেটা আমরা এখন দেখে নেব। বিপরীত ফাংশন নির্ণয় y equal হচ্ছে f of x। আমরা জানি f ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স। তাহলে এটা আমরা জানি যে এখানে ধরে নিচ্ছি y equal to f of x। f ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স। আর এই f ইনভার্স মানে f ফাংশনের বিপরীত ফাংশনের ক্ষেত্রে ডোমেন হবে f ফাংশনের রেঞ্জ কিন্তু। তাহলে f ফাংশনের রেঞ্জ হচ্ছে y হবে এই f ফাংশনের বিপরীত ফাংশনের ডোমেন। অর্থাৎ f ইনভার্স y equal to x। তো y equal to f of x হলে f ইনভার্স of y equal to x হয় কিন্তু। এখন y equal 4x plus 5, বা সাইজ চেঞ্জ করছি 4x plus 5 equal to y, বা 4x equal to y minus 5, বা x equal to y minus 5/4। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা x সমান জানি f ইনভার্স y। তারপরে এবার f ইনভার্স y লিখতে পারি f ইনভার্স y equal to y minus 5/4। এবার আমরা চলক পরিবর্তন করতে পারি, বা f ইনভার্স x equal to x minus 5/4 চলক পরিবর্তন করে
চলো পরিবর্তন করে চলো পরিবর্তন পরিবর্তন করে তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি এফ ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে এক্স মাইনাস 5/4, এটা আনসার। অর্থাৎ এফ ইনভার্স আমরা পেয়ে গেছি এফ ফাংশনের বিপরীত ফাংশন হচ্ছে এটা এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5/4। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না।